রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ মোটিভেশন 9-1 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একাদশী ব্রত পালন করে থাকি। তবে এই একাদশী ব্রত পালন করা কতটা বিজ্ঞানসম্মত ও জ্যোতির্বিদ্যায় একাদশীর ব্রত পালন নিয়ে কি বলা হয়েছে তা নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেশের মানুষ সাবধান, সামনের দিনগুলি খুবই ভয়ঙ্কর। কোনো রোগই ভালো হতে চাইবে না সহজে, অথবা ভালো হবে না মোটেই। মানুষের জীবনে রোগ ভোগ লেগেই আছে। রোগ নিরাময় আগাম প্রতিরোধ করাই হলো বুদ্ধিমানের কাজ। সত্যের পথ কঠিন, তবে একটা সুবিধা আছে, এই পথে ভিড় কম থাকে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সনাতন হিন্দু ধর্মে প্রথম হলো খাদ্য, বাক্য ও সঙ্গ। বৈজ্ঞানিক যুক্তিতে স্বাস্থ্য ও ধর্মের দুটি সম্পর্ক আছে। স্বাস্থ্য ও ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সব ব্রত আচার আচরণই বিজ্ঞানসম্মত। স্বাস্থ্যবিধির পিছনে রয়েছে বিজ্ঞান। রোগীকে রোগ থেকে পরিত্রাণের জন্য ঔষধের মতো সর্বজনকে রক্ষণার্থে একাদশীর ব্রত সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানের মতো হলো একাদশী ক্রিয়া মানব শরীরের ভারসাম্য স্থির রাখার একটি সঠিক ও আসল পদ্ধতি। এটি একটি স্বতঃসিদ্ধ বিষয় যে এই জগতে জন্মগ্রহণ করার সঙ্গে ত্রিতাপের অধীনস্থ থাকতে হয়। ত্রিতাপের মধ্যে একটি হচ্ছে বেধি, অর্থাৎ যা ঈশ্বর সাধনায় বিঘ্নস্বরূপ। তা থেকে মুক্তি পাবার জন্য আয়ুর্বেদ শাস্ত্রে ধন্বন্তরী নানাবিধ পদ্ধতির কথা বলেছেন। এইসব পদ্ধতির মধ্যে আছে একাদশী ক্রিয়া। একাদশী করলে শরীর নিরোগ ও মন শুদ্ধ হয়, তখন শুদ্ধ মনে শান্তি হয়। সেই জন্য প্রাচীনকালে রোগ ব্যাধি প্রতিরোধক একাদশী ব্রত ব্যবস্থা ছিল। অতীতে উল্লেখ অতীতের জন্য নয়, বর্তমানের জন্য অতীতের বাণী, অর্থাৎ মনীষীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন। বর্তমান যুগে আমাদের এইসব চিন্তাধারা মন থেকে মুছে যাচ্ছে। জগতে কর্ম ও কর্মফলের বাহিরে কিছুই হয় না, অথচ শরীরও মন্দির, স্বাস্থ্য রক্ষাও হলো ধর্ম। এই ব্রত পালনে আদতে স্বাস্থ্যবিধির আরাধনা করা। এই একাদশীর ব্রত হলো বিজ্ঞানসম্মত, সেই জন্য এই ব্রত সর্বশ্রেষ্ঠ। মানুষকে দুর্বল করে না, অথচ যে কোনো রোগ ব্যাধিকে প্রতিহত করতে পারে। অর্থাৎ এই ব্রত রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য অপরিহার্য। যেমন সুগার, প্রেশার, বাত, থাইরয়েড, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রাল, মানসিক অবসাদ ও মারণ রোগের অভ্যর্থ মহা ঔষধ। এই ব্রতকে বাস্তবে রূপ দিলেই রোগ ব্যাধি প্রতিরোধ হয়। শরীরম অদম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীর সাধনাই যে আসল ধর্ম সাধনা। এই আপ্তবাক্যটি মনের মধ্যে গেঁথে রাখতে হয়। ধর্ম আদতে স্বাস্থ্যতত্ত্বের আরাধনা। ধর্মস্য তত্ত্বম নিহিতং গুহায়াম, জ্ঞানাৎ পরতরং নাস্তি। জ্ঞানের উপর কোনো ধর্ম নেই। সুখস্য মূল ধর্ম, অর্থাৎ সুখের মূলেই ধর্ম আছে। ধর্ম হল ব্যক্তি বিশেষের জ্ঞানানুভূতি সংস্কারের ব্যাপার। ইগো থাকলে সত্য জানতে দেয় না, আর উচ্ছিষ্ট মাথায় ধর্ম হয় না। মন ধর্মে নয়, বাজে কাজে খরচ হচ্ছে। যারা বিজ্ঞানসম্মতভাবে সঠিক একাদশীর ব্রত পালন করেন তাদের আর কোনো উপোসের প্রয়োজন হয় না, কারণ অধিক উপোস শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানের মতে নির্জলা একাদশী উপোস না করাই ভালো। নির্জলা উপবাসে শরীরের কোষ একেবারে জলশূন্য হয়ে পড়ে। এতে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হয়।
উপোস মানে পরিপাক ক্রিয়ার বিশ্রাম। প্রতিদিন খাদ্য ও ওষুধ খেয়ে শরীরে বিষ, দূষিত পদার্থ কিংবা টক্সিন জমলেও তা বের করার একমাত্র সহজ উপায় হলো একাদশীর ব্রত পালন করা। তা না হলে শরীরে জমে থাকা ওই বিষ থেকে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। শাস্ত্রমতে 8 থেকে 80 বৎসর পর্যন্ত এই ব্রত পালন করা যায়। এই ব্রতের আগের ও পরের দিন নিরামিষ খাওয়া উচিত। এমনকি এই 2 দিন মসুর ডাল কাঁসার পাত্রে খাওয়া, নিম পাতা, পুঁইশাক, বেগুন, লাউ খাওয়া নিষিদ্ধ। উপোস মাসে 2টির বেশি এবং 12 ঘন্টার অধিক সময় করা উচিত নয়। মানব হিতৈষীরা বলেছেন, চিবিয়ে যে দ্রব্যাদি খাওয়া হয় এমন খাদ্য ওই সময় গ্রহণ নিষেধ। স্মৃতি জ্যোতিষে একাদশীর উপবাসের আসল সময়টি হল একাদশীর শেষ অংশ আর দ্বাদশীর প্রথম দিকের বেশি অংশের মূল সময়টি। এই ব্রত বা উপোসের সময় দুধ, ডাবের জল, ফলের রস, ঘোল ও নুন লেবু মিশ্রিত জল পান করা উচিত। উপোসের 12 ঘন্টা পর সায়ান্নে তেল মশলা ছাড়া আলু, রাঙালু, পেঁপে ও কাঁচা কলা দিয়ে তরকারি খাওয়া উচিত। পরদিন সকালে খালি পেটে তামার পাত্রে রাখা জল ও 8টি বোঁটাসহ তুলসী পাতা সেবন করা ভালো। সনাতন হিন্দু শাস্ত্রমতে এই ব্রত না করলে তিনি কখনো ধর্মকর্মে অধিকারী হন না। শ্রুতি ও ছান্দোগ্য উপনিষদে বলা আছে, তখন ধর্ম ও সত্যগুণ নষ্ট করে তমগুণে পরিণত হয়ে মহাবেধিতে আক্রান্ত হবে। কারণ এই ব্রত পালন করলে ঈশ্বর লাভ হয় কি না সে অন্য কথা, কিন্তু তার চেয়ে বড় কথা হলো ঈশ্বর আরাধনায় চাই সুস্থ শরীর ও সুস্থ মন। এই ব্রত তাতে দারুণভাবে সহায়তা করে। এই ক্ষেত্রে কম বয়স থেকেই এই ব্রত পালন অভ্যাস বাঞ্ছনীয়। এই ব্রত পালন অবশ্য কর্তব্য, অর্থাৎ উপোস সুস্থ শরীরের জন্য পরম হিতকর ও কার্যকরী। ধীরে ধীরে উপোস অভ্যাস করলে শরীর রোগ ব্যাধি মুক্ত হয় ও ষড়রিপু বশবর্তী হইয়া যায়। তার থেকেও বড় কথা, সাধারণ মানুষ আমরা সামান্য এই উপোস করিয়া যদি রোগ ব্যাধিকে দূরে রাখতে পারি, চিকিৎসকের নিকট যাইতে না হয়, তবে তাহাও তো আমাদের বিরাট লাভ নয় কি? রোগ প্রতিরোধ রোগ আরোগ্যের থেকে শ্রেয়। চিন্তাই সমস্ত রোগ ব্যাধির মূল উৎস। বাস্তববাদী ও যুক্তিবাদী হতে হবে। ধর্মের মতান্তর যাই হোক না কেন, বিজ্ঞানসম্মত এই ব্রত কোনোভাবেই অস্বীকার করা যায় না। চরক ও সুশ্রুত সংহিতায় একাদশীর উল্লেখ আছে। আয়ুর্বেদাচার্যদের মতে একমাত্র প্রফুল্লিত মনই হল ঈশ্বর সাধনার সোপান।